নমস্কার বন্ধুরা, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে আর কি। কিছু করার নেই, প্রচুর প্রচুর কাজের চাপ। আর আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। তার আগে একটা কথা, আমার রিকোয়েস্ট ছিল, যাদের ধৈর্য আছে সময় আছে তারাই আমার কাছে সেট নিয়ে আসবেন। না হলে আপনারও টাইম নষ্ট না করে আমারও টাইম নষ্ট করবেন না। কারণ কি, আপনি নিয়ে আসলেন, কিছুদিন যেতে না যেতে আপনি ব্যতিব্যস্ত হয়ে উঠবেন যে আমার সেটটা দিন সেটা দিন। আমি তো প্রথমেই বলে দিচ্ছি যে আমার কাছে দিলে কিন্তু দেরি হবে। সে 2 মাস হতে পারে, 4 মাস হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাসও হতে পারে। কারণ আপনারা এক একটা এমন সেট নিয়ে আসেন, সেই সেটের অনেক ধৈর্য সহকারে যদি মানে কাজ করি তবে সেই সেই সেট দাঁড়ায়। যার সেটের অবস্থা করে নিয়ে আসেন, তারপরে আপনারা তাড়া দেন কি করে আমি খুঁজে পাই না। তার মাঝখানে প্রচুর সেট হয়ে চলে যাচ্ছে, যেগুলো একদম ঘাটা কেস নেই, কিছু না। সেই শনি বলুন, অঙ্কিও বলুন, ইয়ামা বলুন, বোসের সিস্টেম বলুন, সব 2-4 দিনের মধ্যে রেডি হয়ে চলে যাচ্ছে। তো যারা ওই ঘাটা সেট ফেট নিয়ে আসবেন, অনেক পুরোনো ঘাটা সেট নিয়ে আসবেন, বিশেষ করে সোনারাইন সেট গুলো যেভাবে আপনারা নিয়ে আসেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। আর না হলে আপনারা এত দূর, অনেকে অনেক দূর দূর থেকে আসেন, আপনি প্লিজ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদেরকে আসতে হবে না, আর আমাকে কাজ দিতেও হবে না। কারণ এখানে কাজ নিয়ে আসলে হবেই, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য যদি আপনাদের থাকে তাহলে আসবেন। ঠিক আছে, আজকে বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা দেখতেই পাচ্ছেন, মার্কেটের একটা ক্যাবিনেটে একটা সেট তৈরি করা চলছে, কিন্তু এটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, তাই আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমত, মার্কেটের ক্যাবিনেট চিনতেই পারবে না, কারণ এটা আমি অনেক কারুকার্য করি। এর আগেও বহু ভিডিওতে আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি তারা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। এইরকম ক্যাবিনেট মার্কেটে পাওয়াই যায় না। মার্কেটে সব এইখানে ছাপ, এখানে ছাপ, এইখানে ছাপ, এইখানে ছাপ, ওই সব সব আমার মেটাতে হয়। এত ছাপিস কেন রে ভাই, দেখতে কি তাতে ভালো লাগে? জানি না, সেই চলছে বাজারে, সেই খাচ্ছে। অথচ সেই ছাপের জন্য কিন্তু ক্যাবিনেট আলা আপনার কাছ থেকে কস্টিং নিচ্ছে। আমার অত ছাপ দরকার নেই, সিম্পল ব্ল্যাক হবে। এই যে বেস, ট্রিবল, ব্যালেন্স লেখা আছে, এগুলো আরো ছোট হবে, সাদা রঙের হবে, আর প্রিন্ট আরো স্পষ্ট হবে। কি করবো, কিছু করার উপায় নেই। এক পিস সেটের জন্য তো আমি আর ক্যাবিনেট নিজে বানাতে পারি না। আমিও ক্যাবিনেট বানাই, কিন্তু সেগুলো কাস্টমাইজ এবং সেগুলো খুব কস্টলি হয়ে যায়। যা গিয়ে এটা একটা কাস্টিরিও বলতে মানে এমনি কাস্টিরিও, যেটা সামনে ফ্রন্ট প্যানেলে মানে ড্রাইভারের বাঁ দিকে যেটা লাগানো থাকে, সেই স্টিরিও না। একটা দেখবেন আপনারা হচ্ছে সাবউফার আর দুটো চ্যানেল চালাবার জন্য গাড়ির ডিকিতে কার অ্যাম্পলিফায়ার পাওয়া যায়। সেটা অনেকে মানে বেস বাড়াবার জন্য, বেসটাকে এনহান্স করার জন্য, আর দুটো চ্যানেল অর্থাৎ লেফট অ্যান্ড রাইট চ্যানেলটাকে এনহান্স করার জন্য ওই অ্যাম্পলিফায়ারটাকে লাগানো থাকে, অনেকেই জানেন এটা। তো সেই রকম একটি অ্যাম্পলিফায়ার এক ভাই বন্ধুর কাছে ছিল। দেখুন সেই অ্যাম্পলিফায়ার এবারে আমি পোর্শন বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে জায়গাটা দেখছেন, এইটাই সেই অ্যাম্পলিফায়ারটা। কিন্তু এই যে জায়গাটা দেখছেন, এই এই জায়গাটা হচ্ছে, যেহেতু গাড়িতে সাধারণত 12 ভোল্ট হয়, 24 ভোল্টও হয়, 12 ভোল্ট হয়। সেই 12 ভোল্টটাকে, এইটা কিন্তু একটা ভালো ক্লাস এ বি স্টিরিও অ্যাম্পলিফায়ার। ঠিক আছে বন্ধুরা, একে চালাবার জন্য দরকার মিনিমাম আপনার 24 0 24 মানে ভোল্টেজ ডিসি, 24 0 24 মিনিমাম ডিসি। তো এ কি করছে, আর গাড়িতে তো 12 ভোল্ট অ্যাভেলেবেল, সাধারণত 24 ভোল্টও হয়, কিন্তু 12 ভোল্ট দিয়েই আজকে আমি এটা শুরু করছি ভিডিওটা। কারণ এটা 12 ভোল্ট ছিল বলে। এই 12 ভোল্ট এইখানে, এইটাকে এখানে একটা ইনভার্টার সার্কিট করা হয়। এখানে দেখুন একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার থাকে, সেটাকে আমি খুলে দিয়েছি। এইটা, এইখান থেকে 12 ভোল্ট ঢুকে, নেগেটিভ পজিটিভ 12 ভোল্ট ঢুকে, এই ভোল্টেজটা ও কি করে, ইনভার্টারে কাজ করে, বা ডিসি টু ডিসি কনভার্টার, স্টেপ আপ কনভার্টার। তো স্টেপ আপ কনভার্টার করে এইখানে একটা অসিলেটর আইসি থাকে, এখানে একটা পালস উইথ মডুলেশন আইসি থাকে, TL494। ঠিক আছে বন্ধুরা, আইসিটা আমার কাছেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। এই যে দাঁড়ান বন্ধুরা, এই যে সাধারণত এই আইসি থাকে, TL494। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন। তো এখানে এটাও থাকে, আবার অনেক সময় জিএস
আপনার ওই 3524, তারপর 352524 এইসব থাকে। তো জাস্ট ইনভার্টারে কাজ করছে, মানে এই সিঙ্গেল 12 ভোল্টটাকে নিয়ে ও ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি করলো কত, 24, একটা প্লাস 24, একটা মাইনাস আর 0। তাহলে এই অ্যাম্পলিফায়ারটা যদি আমি বাড়িতে বাজাতে চাই, তাহলে আমার তো ব্যাটারি দিয়ে বাজাবার তো প্রথমত কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত আমাকে ট্রান্সফরমারই লাগাতে হবে। তাহলে আপনাকে খুব ভালো মতো আগে সার্কিটটাকে স্টাডি করতে হবে যে কোন জায়গা থেকে আমি বাদ দেবো। অনেকেই ভয় পায়, এই বাবা এই অ্যাম্পলিফায়ার ট্রান্সফরমার দিয়ে বাজারে পুড়ে পুড়ে যাবে, কিচ্ছু না। আর এইখানে যদি ডাইরেক্ট আপনি 12 ভোল্ট দেন, মানে ট্রান্সফরমার দিয়ে, তাহলেও কিন্তু বিপদ। কারণ একটা ব্যাটারি 12 ভোল্টের ফুল ব্যাটারি চার্জ হয়ে গেলে 13.5 ভোল্ট হয়। আপনি 13.5 ভোল্ট যতই রেগুলেট করেন না কেন, 12-0-12 ট্রান্সফরমার নিয়ে আসুন কি 909 নিয়ে আসুন, 12 ভোল্ট হবে না, বেশি হয়ে যাবে। তাতে কিন্তু সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ও সম্ভাবনা মানে সার্কিট পুড়বে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ঠিক এইখানে কি হয়েছে, 12-0, আরে আমি একটা ট্রান্সফরমার নিয়েছি, ধরুন 20-0-20, ধরলাম 5 অ্যাম্পিয়ার। সেইটাকে এইখানে দিলাম, কোথায় দিলাম না, এইখানে দুটো ডায়োড আছে, ডায়োড দুটো দিয়ে কি করলাম, ব্রিজ রেকটিফিকেশন করলাম, অর্থাৎ প্লাস মাইনাস ভোল্টেজ বার করলাম। তারপরে দুটো ক্যাপাসিটার দিয়ে একটা প্লাস ভোল্টেজ রেগুলেটর, একটা মাইনাস ভোল্টেজ রেগুলেটর, তারপর একটা গ্রাউন্ড। পরিষ্কার দেখুন এই তারটা এসছে, এই দুটো লাল, দুটো এসি, ধরুন 20-0-20, 20-20, এটা মানে 20, এটা 20, এটা 0। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমরা ডুয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে গেলাম। এইবারে এখানে আর একটা জিনিস করা ছিল, এই দুটো ডায়োড ব্যবহার করলাম আমি উইথ হিট সিঙ্ক। আর এখানে দুটো এনপি দুটো ট্রানজিস্টার আছে খুব ভালো মানের। আমি হিট সিঙ্ক এইভাবে ওদেরই লাগানো ছিল, এখানে ওদেরই লাগানো ছিল। এইটা টোটাল অ্যাম্পলিফায়ার সেকশন, টোটাল এইটা এইটা একটা চ্যানেল এই অবধি, আর এইখান থেকে নিয়ে এই একটা চ্যানেল। ওদের গেন বেশি লাগে না বলে লাস্ট ইনপুটে এখানে দুটো রেজিস্ট্যান্স ছিল 100K ইনপুটের রেজিস্ট্যান্স, কিন্তু সেটাকে আপনাকে অনেক কমাতে হবে, মিনিমাম 1K করতে হবে, নাহলে গেনই পাবেন না। এটা 1K করতে হবে, এখানে দেখুন পাল্টেছি 1K। ওই সাপ্লাই থেকে আবার মেন এখানে আসলো, এখানে আগে তো বললাম ডিসি তৈরি হলো, ডিসি করে এখানে আপনার ফিল্টার হলো, দিয়ে এই অ্যাম্পলিফায়ারে আসলো। আর তারপরে একটু আর বেস টেবিল সাধারণত থাকে না, আবার থাকেও। ওই বেসটা যেটা থাকে সেটা হচ্ছে এলএফএ থাকে, মানে লো ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ ওই আপনার সাবফারের জন্য। কিন্তু যখন এই অ্যাম্পলিফায়ারটাই বাড়িতে বাজবে, সে তো শুধু সাবফার ব্যবহার করবে না, তার মিড, বেস, টিবিল, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি সবটাই চাই। তার জন্য আপনাকে নিতে হবে, সে যে কোনো বাস টেবিল নিতে পারেন, কিন্তু এই ধরনের বেস টেবিল আমি নিজে বেশি ব্যবহার করি। এখানেও অনেক রেক্টিফিকেশন করতে হয়, বাজার থেকে কিনে আনলেই হয় না। তো এইটা সেই বেস টেবিল টিএল সিরিজের 1, 2, 3, এটা গেনারের জন্য, এটা গেনারের জন্য, আর এইটা বেসিক্যালি বেস টেবিল। তো বেস টেবিলেও খুব ভালো মানের এলকন জাতীয় পট ফট সব ইউজ করুন, আমার সব ভিডিওতেই বলি। আর সামনে একটা যে প্যানেল ইউজ করা হয়েছে ব্লুটুথ প্যানেল, এটাও খুব ভালো আইসির ব্যবহার করবেন, যেন গেনটা হাই থাকে। আর ছোট চিপটা নেবেন না, বড় চিপটাই নেবেন। এইবারে আপনাদের কিছু ভোল্টেজ মেপে দেখাই, দেখুন বন্ধুরা, পরিষ্কার একদম এইভাবে। অনেকেরই কার অ্যাম্পলিফায়ার পেছনে যেটা লাগায় সেটা যদি পড়ে থাকে, পরিষ্কার এইটা দিয়ে একটা সুন্দর কনভার্ট করতে পারবেন বাড়ির হোম অ্যাম্পলিফায়ার। দারুণ বাজছে, খুব সুন্দর বাজছে, কারণ এর অ্যাম্পলিফায়ার তো ভালো। এটা বেসিক্যালি ইউজ হয় বেস টিউবের জন্য, কিন্তু এখানে আমার বেস টিউব চাই না। বেস টিউব আমি কানেকশনও করে রেখেছি, পেছনটা দেখাচ্ছি। এই গেল নর্মাল দুটো স্পিকার, মানে 2.1 হয়ে গেল এখন। এই দুটো নর্মাল স্পিকার, আর এইটা হচ্ছে বেস টিউব। ঠিক আছে বন্ধুরা, এই যে বেস টিউব, আর এইটা হলো অক্সিন। তো যে কথা বলতে এসেছিলাম, ভোল্টেজ গুলো আপনাদেরকে আগে দেখাতে হবে, তবে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এখানে তো ট্রান্সফর্মার লাগাতে হবে, ডাইরেক্ট ওই 12 ভোল্টের জায়গায় ট্রান্সফর্মার দিয়ে ট্রাই করবেন না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, ট্রাই একদম করবেন না। এবার ধরুন মেন সাপ্লাই দেখাচ্ছি আপনাদেরকে, আমি গ্রাউন্ড করে নিচ্ছি আগে, গ্রাউন্ড স্পিকারেই পেয়ে যাবো, আর এই গ্রাউন্ড করে নিলাম। এইবারে একটা ট্রানজিস্টারের দেখুন দেখাচ্ছি, কালেক্টর ভোল্টেজ দেখবেন,
26 ভোল্ট, এরপরটা -26 ভোল্ট হতে হবে, -26 ভোল্ট। সেম এই চ্যানেলেও হবে, আছেও। আর এইখানে এই ট্রান্সফর্মারতে থেকে তাহলে বেরোচ্ছে ধরে রাখুন আপনার 20 0 20 দিয়ে যা হয়েছে সেটা তো বললাম। আর একটা 12 0 12 ছিল। আর এর এত মোটা হিটসিং ফ্যান না দিলেও চলবে, প্রচন্ড, এটাই পুরোটাই বডিটাই পুরোটাই হিটসিং, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি, খুব ভালো হয়েছে। এইখানে একটা 12 0 আছে, 12 0 12। এইটা কি করলাম, এই 12 0 12টা নিয়ে আমি এইখানে ব্যবহার করেছি। কি করেছি, এইখানে দুটো ডায়োড দিয়ে, এখানে দেখান ভালো করে, এইখানে এই যে দুটো ডায়োড দিয়ে 7805-এ লাগিয়েছি, দিয়ে আউটপুটে এই দেখুন 5 ভোল্ট, দেখুন 5 ভোল্ট আউটপুটে, একদম পিওর 5 ভোল্ট, দেখা যাচ্ছে তো 5 ভোল্ট। এটা চলে গেল আপনার ব্লুটুথ প্যানেলে। তাহলে এই 12 0 12টা আপনি ইউজ করতে পেরে গেলেন, মানে আমার সেপারেটও হয়ে গেল, ভালো হলো। আর এই 20 0 20 মেন অ্যাম্পলিফায়ারে আসলো। আর ঠিক বুঝে শুনে করবেন, ইনভার্টার সেকশনটা ঠিক কোন জায়গা থেকে বাদ দিতে হবে সেটা তো আমি দেখালামই। তাও আপনারা যদি বোর্ডটা খুলে একটু স্টাডি করেন, পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে কোথা থেকে ডুয়েল পাওয়ার সাপ্লাই ও তুলছে। মানে এখান থেকে তো সিঙ্গেল পাওয়ার সাপ্লাই ঢুকছে, দিয়ে ইনভার্টার কি করছে, সাপ্লাইটাকে বুস্ট করছে, বুস্ট করার পরে ও কি করলো, ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি করলো, একটা মাইনাস পাওয়ার সাপ্লাই আর একটা প্লাস পাওয়ার সাপ্লাই আর একটা গ্রাউন্ড। সেইটাকে একটু স্টাডি করলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। তারপর আপনারা যে কি টাইপের অ্যাম্পলিফায়ার সেই অনুযায়ী আপনারা ট্রান্সফর্মার ব্যবহার করবেন, যে কত ভোল্টের ট্রান্সফর্মার হবে আর কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার হবে। আর একটা কত ভোল্টের ট্রান্সফর্মার হবে সেটাও আমি বলে দিচ্ছি। আর এখানে তো 12 ভোল্ট ঢুকছে, কিন্তু এ তো আর 12 ভোল্টে চলছে না, ডুয়েল পাওয়ার সাপ্লাই হাই ভোল্টেজে চলছে। এইখানে ওদের কোম্পানি দেখবেন দুটো ক্যাপাসিটার লাগানো থাকে, এই ক্যাপাসিটার না, এগুলো আমি লাগিয়েছি। এখানে দুটো ক্যাপাসিটার লাগানো ছিল, সেটা হচ্ছে 100 মাইক্রো আর 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তার মানে এইখানে আপনি স্পষ্ট বুঝতে পেরে যাচ্ছেন যে আমি এইখানে যে পাওয়ার সাপ্লাই, ওরা 12 ভোল্ট থেকে যে সাপ্লাইটা তৈরি হতো সেইটা নিশ্চয়ই 35 ভোল্টের নিচে। আমি একদম আসল জায়গাগুলোই, পয়েন্টগুলোই শেখাচ্ছি। ওই দুটো কন্ডেন্সার যে ছিল প্লাস মাইনাসে ফিল্টার করার জন্য, অরিজিনালি যখন খুললেন এই ছোট ছোট দুটো কন্ডেন্সার ছিল, সেইটার ভ্যালু ছিল 1000 MFD 35 ভোল্ট। তার মানে বিলো 35 ভোল্ট আপনার পাওয়ার সাপ্লাই হতে হবে। ধরে নিন 20 0 20, এবার 20 0 20 কে বা 18 0 18-কে আপনি 1.4 দিয়ে গুণ করলেন, ওই আপনার 26 27, 20 0 20 হলেও কোনো ক্ষতি ছিল না। মানে মোট কথা আপনি খুব বেশি হলে 35 ভোল্ট প্লাস 30 ভোল্ট মাইনাস আর গ্রাউন্ড আপনি এটা হাইয়েস্ট ভোল্টেজে চালাতে পারবেন। তার থেকে একটু নিচু ভোল্টেজে চালালে কি হবে, হয়তো আওয়াজ একটু কমে যাবে, কিন্তু আপনার লাইফ অনেক বেড়ে যাবে। যেমন কি একটু হিট হচ্ছে না, একটু হিট হচ্ছে না, লাইফ অনেক বেড়ে যাবে। তো এইভাবেই একটা কার স্টিরিও থেকে, মানে কার স্টিরিও এক্সটার্নাল অ্যাম্পলিফায়ার থেকে হাউ টু মেক হোম অ্যাম্পলিফায়ার অ্যান্ড 2.1। ঠিক আছে বন্ধুরা, ওয়ারিং দেখতেই পাচ্ছেন, একটু ওয়ারিং বাকি আছে, বেস্টিবিল তো লাগাতেই হবে। এদের একটা বেস্টিবিল থাকে, সেটা হাই ফ্রিকোয়েন্সি, আমি দেখাচ্ছি, এই যে এদের একটা বেস্টিবিল থাকে, ওটা হাই ফ্রিকোয়েন্সি। কেন এতগুলো আইসি ইউজ করেও আমি বেস ঠিক মতো পাচ্ছিলাম না। এইটা হচ্ছে বেস আপনার ফ্রিকোয়েন্সি, আর এইটা হচ্ছে আপনার মেন গেন। তো এর থেকে অনেক ভালো বাজছে এখন, ওটা একদম সুটেবল। কিন্তু আপনাদের তো ওই গান বাজনা শোনাতে পারবো না, তাও একটু এফএম এ বোধহয় দেওয়া আছে, একটু টেস্ট করে দেখাচ্ছি। আর লুকিংটা মোটামুটি ভালোই এসছে, সুন্দরই এসছে। এই টিভির তো আবার ভিডিও শেষ করার আগে বারবার বলছি, একটা কার এরকম অনেকেই আরো আছে আমার কাছে, অনেক সেট যেটা ডিকিতে লাগায় একদম। ওটা কি হয়, ওই যে সামনে যে অডিও সিস্টেমটা লাগানো থাকে সেইটাকে আরো এনহান্স করার জন্য, প্রথমত বাস বুস্ট করার জন্য মেনলি কেনে। তারপর যদি কেউ দুটো চ্যানেল এল আর আর কেউ এনহান্স করার জন্য ওই অ্যাম্পলিফায়ারটাকে ইউজ করা হয়। আর ওই অ্যাম্পলিফায়ার কারো গাড়ি বিক্রি হয়ে গেল বা সেটা কেউ কোথাও পেয়েছে, সে এবার হোম অ্যাম্পলিফায়ার বানাতে চাইলে জাস্ট আপনারা আমার ভিডিওটাকে ফলো করুন, আমি যেভাবে বানিয়েছি সুন্দর একটা অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে যাবে। লাস্টে আবার বলছি, এই জায়গায় যে 12 ভোল্ট গাড়ির ব্যাটারি যে আসে, এটা কিন্তু আপনারা ট্রান্সফর্মার দিয়ে 12 ভোল্ট দিতে যাবেন না।
পুরো সার্কিটটাই কিন্তু বার্ন হবে, আমি বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, ব্যাটারি দিলে আলাদা কথা, আপনি যদি বাড়িতে ব্যাটারি থাকে ব্যাটারি দিয়ে চালাচ্ছেন, তাও আমার বাড়ির হোম থিয়েটার আমি ব্যাটারি কিনবো, ব্যাটারি দিয়ে চালাবো? আমি তো ট্রান্সফর্মার দিয়ে চালাবো, তাতেই কনভার্ট করবো, মানে হোম থিয়েটার আর বাড়ির হোম অ্যাম্পলিফায়ার যেরকম হয় সেই রকম ভাবে আমি সিস্টেমটাকে রেডি করবো। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলেও আমি আছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন। আর যাদের আমি বারবার বলছি, এই সেটটা যে দিয়ে গেছিল 4 মাস পরে পাচ্ছে, 4 মাস পরে পাচ্ছে। তা যাদের ধৈর্য আছে আমার কাছে আসবেন, মানে সেট রেখে যাওয়ার ধৈর্য আছে, আর যাদের সেট একদম হয়ে যাবে। আর যাদের ধৈর্য নেই, যে 1 মাস হতে না হতেই হলো হলো হলো, তারা আসবেন না। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।